বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যখন বয়স 4 বছর, একদিন হঠাৎ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমিনার কাছে যে বলতেছে, আম্মা জান, আমি আমার বাবার কবর জিয়ারত করব। আমিনা বলতেছেন, ও মুহাম্মদ, তুমি বাবার কবর জিয়ারত করতে যাইবা, যাও তোমার দাদার কাছ থেকে অনুমতি নিয়ে নাও। দৌড়ে যাই দাদার কাছে, যা বলতেছেন, দাদা যান, আমি আমার বাবার কবর জিয়ারত করব, আমাকে আমার আম্মুর সঙ্গে যাওয়ার সুযোগ করে দাও। দাদা যান বলতেছেন, ঠিক আছে নাতি, যাও নাতি যাও, তোমার সঙ্গে আরেকজনকে আমি দিয়ে দিব, তুমি আর তোমার মা দুইজন যাইবা না, সাথে সুহাইবাকে দিয়ে দিব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে সুহাইবাকে দিয়ে বাবার কবর জিয়ারতের জন্য যায়। নবীজি যখন বাবার কবর জিয়ারত করলো, কবর জিয়ারত শেষ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার বাড়ির দিকে রওনা করলো। হঠাৎ রাস্তার মধ্যে আসলো আর মা রাস্তার মধ্যে অসুস্থ হয়ে পড়লো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অনেক চেষ্টা করেছে আম্মা জানকে সুস্থ করার জন্য, হয়নি। এক সময় এসে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এমন এক রাস্তা, যেই জায়গায় মানুষ নেই, একেবারে শূন্য মানুষ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মায়ের লাশ দাফন করে যখন সুহাইবাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়, অপর দিক দিয়ে দাদা রাস্তার দিকে তাকিয়ে আছে, আমার নাতি কখন আসবে, আমি আমার নাতিকে কখন দেখব। তাকে দেখে লোক পাঠাইল, 3 জন মানুষ গেছে, 3 জন আর আসতেছে 2 জন। ঘটনা কি? তাকে দেখে আমেনা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান নাই, সাথে আসলো সুহাইবা। দাদা জান জিজ্ঞাসা করলো, আমার আদরের নাতি, আমি তো মানুষ পাঠাইলাম 3 জন বাবার কবর জিয়ারতের জন্য, আর তোমার আম্মু কোথায়, তোমার আম্মু কোথায়? নবীজি দাদার সামনে এসে হাউমাউ করে কান্না করে দিল আর বলল, দাদা যান, বাবা হারাইলাম দুনিয়াতে আসার আগে, বাবার মমতা ভালোবাসা দেখতে পারি নাই, বাবাকেও দেখতে পারি নাই, বাবার আদর আমি পাইনি, তবে মা পেয়েছি। আজ আমার মাকেও রাস্তার মধ্যে আমি দাফন দিয়ে আসলাম। ও আমার দাদা যান, বাবার কবর জিয়ারত করতে যে আমাকেও হারাইলাম। আমি জানি না আমার এই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এই অল্প বয়সের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা শুরু করেছে। 1 নাম্বার পরীক্ষা নিয়েছে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তান দুনিয়াতে আসার আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা ছিল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের 1 নাম্বার পরীক্ষা। 2 নাম্বার পরীক্ষা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাবার কবর জিয়ারত করতে গিয়েছে, আর প্রথমে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের লালন পালনের দায়িত্ব কে নিবে? দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দায়িত্ব নিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে লালন পালন করলো।
হঠাৎ এমন এক সময় আসলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বয়স কেবল 8 বছর হয়েছে। এদিকে দাদা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীর কষ্টের কোনো সীমা নেই, কষ্টের কোনো নবীজির সীমা নেই। এত কষ্ট, এত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে একের পর এক পরীক্ষা দিতেই থাকেন। তবে দুনিয়াতে যত নবী এসেছে, আমাদের নবীও তাদের মধ্যে একজন, শুধু একজন নয়। আমাদের নবী হলো বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী। অন্য অন্য যত নবী এসেছে, প্রত্যেকটা নবী ছিল এক একটা গোত্রের জন্য নবী, এক একটা এলাকার জন্য নবী, এক একটা জায়গার জন্য, নির্ধারিত জায়গার জন্য নবী। কিন্তু আমার নবী না, আমার নবী শুধু নির্ধারিত এক এলাকার জন্য নবী না, এই বাংলাদেশের জন্য নবী না, এই কোনাবাড়ির জন্য নবী না, সারা দুনিয়ার নবী। আমার আল্লাহর যতটুকু আয়াত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তের আয়াত ততটুকু, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যতটুকু, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তের, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়ত ততটুকের জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে একের পর এক পরীক্ষার মাধ্যমে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জয়ী লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও, সামনে কুরবানি আসতেছে, কুরবানির মাধ্যমে আমাদেরকেও পরীক্ষা নিতেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুরবানি ভালোভাবে সহিহ নিয়ত করে, আখলাক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সেই কুরবানি করতে পারে, সেই তৌফিক দান করে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বিরহামহুমা।